আমাদেরকে 4.5 বছর পড়াশোনা করিয়ে যদি চাকরি দিতে না পারে তাহলে কেন আমাদেরকে তৈরি করা হচ্ছে? জাতির কাছে প্রশ্ন রাখা। আমাদেরকে 4.5 বছর পড়াশোনা করিয়ে যদি চাকরি দিতে না পারে তাহলে কেন আমাদেরকে তৈরি করা হচ্ছে? জাতির কাছে প্রশ্ন রাখা। আমরা দেখেছি 34শে জুলাই অভ্যুত্থানের পরেও আমাদের সাথে বৈষম্য করা হয়। এ কেমন বৈষম্য? আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের 4টি যৌক্তিক দাবিগুলো আমরা আবার পেশ করতে চাই। বিলম্বে আমাদের শূন্যপদে নিয়োগ চাই। স্বাস্থ্য, পরিবার কল্পনা, স্বাস্থ্য শিক্ষা, সকল জায়গায় যে সমস্ত পোস্ট খালি আছে সে সমস্ত জায়গায় আমরা আমাদের নিয়োগ চাই। আমরা কমিউনিটি ক্লিনিকে নিয়োগ চাই। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আমাদের পদ সৃষ্টি চাই। আমরা আমাদের মানসম্মত কোর্স কারিকুলাম সংশোধন করে একটি সুন্দর কারিকুলাম আমরা দেখতে চাই। আমাদের উচ্চশিক্ষার সুযোগ চাই। ওনারা বলেছেন আমাদের যৌক্তিক দাবিগুলো 72 ঘন্টার ভিতরে বাস্তবায়ন আমরা দেখতে পাবো। যদি আমাদের বাস্তবায়ন না হয় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। আমরা চাই না, কিন্তু আমরা যদি দাবির বাস্তবায়ন না দেখি তাহলে আমাদেরকে সর্বোচ্চ কর্মসূচি আমরণ অনশনে ঢাকায় যোগ দিতে হবে। আন্দোলনরত ম্যাট শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা আজকে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের 4টি যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। 1 নম্বর, অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ, কমিউনিটি ক্লিনিক, সরকারি বেসরকারি হাসপাতালে পদ সৃজন চাই। 2 নম্বর, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ বহাল চাই এবং বিএমডিসি স্বীকৃত উচ্চশিক্ষার সুযোগ চাই। 4 নম্বর, অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড চাই। আপনারা আমার বস, আপনারা আমাদের ম্যানেজার, কিন্তু আপনারা কেন আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায়ের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আসুন আপনারা বাধা হয়ে না দাঁড়ায় আমাদের এই যৌক্তিক দাবিগুলোর সাথে সমর্থন দিয়ে আমাদের হাতে হাত মিলান। এবং আমরা মনে করি যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায় হয়, যে এই গ্রামীণ স্বাস্থ্যসেবা আছে সেই গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে, প্রান্তিক জনগোষ্ঠী ভালো চিকিৎসা সেবা পাবে।